हाय मेरे प्यारे बच्चों, क्या हाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी ठीक हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.1 4 নম্বর কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনে কি দেওয়া আছে এখানে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং এর পরিসীমা 84 সেন্টিমিটার দেওয়া আছে। তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এই যে কোশ্চেন, যেটা এই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাকে অবশ্যই কিছু বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে। এক নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কি, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি আর ক্ষেত্রফল কি। এই বেসিক জিনিস তুমি যদি জানো, তুমি অনায়াসে এই প্রবলেমটা সলভ করতে পারবা। তাহলে চলো আমরা আগে বিষমবাহু ত্রিভুজের সাথে পরিচিত হয়ে নিই। তো তোমার বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? বিষম মানে একটাও সমান না, বিষম মানে সমান না। তো এখানে বিষম মানে কি, যে এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহু কি হবে না, সমান হবে না। তো মনে করো তোমার এবিসি একটি ত্রিভুজ, নাম দিয়ে দাও এ বি সি। তো এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এ বি বাহু যেটা, অর্থাৎ এই বাহুটা বিসি বাহুর সমান হবে না। তো বিসি বাহুর সমান হবে না। আবার এই বাহুগুলো এসি বাহুরও সমান হবে না, মানে কোনো বাহুই একটা আরেকটা সমান হবে না, অর্থাৎ তিনটা বাহু ভিন্ন ভিন্ন বাহু হবে। তাহলে এই বাহু যদি এ হয়, এই বাহু যদি বি হয়, এই বাহু কত সি, যেখানে এ নট ইকুয়াল বি নট ইকুয়াল সি, এই তিনটা বাহুর মধ্যে কেউই একে অপরের সমান না। তো যদি একটা ত্রিভুজের তিনটা বাহুই মানে তিনটা বাহুই যদি অসমান হয়, তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ। এখন এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি? তো পরিসীমা মানে কি, সকল বাহুর যোগফল। এটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক যাই কিছুই হোক না কেন, পরিসীমা হচ্ছে সকল বাহুর যোগফল। তাহলে এখানে সকল বাহুর যোগফল। এখন তাহলে এই হিসাবে কি হবে, এখানে a প্লাস বি প্লাস সি, তাহলে পরিসীমা হবে a প্লাস বি প্লাস সি। আর একটা কথা হচ্ছে, এখানে অর্ধ পরিসীমা জিনিসটা কি? অর্ধ পরিসীমা নাম শুনে কি মনে হচ্ছে তোমার কাছে, যে অর্ধেক পরিসীমা, অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমাকে আমরা প্রকাশ করি এস দ্বারা। তাহলে এই যে পরিসীমা যেটা পাইছো এটাকে অর্ধেক করে দিবা, তাহলে তো অর্ধ পরিসীমা হয়ে যাবে। তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে তোমার পরিসীমা, আর এর অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখন যদি তুমি অর্ধ পরিসীমা জানো আর ত্রিভুজের তিনটা বাহু জানো, তাহলে ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে যে কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল হবে তোমার কাছে রুট ওভার এস মানে অর্ধ পরিসীমা ইনটু এস মাইনাস এ, প্রত্যেকটা বাহু বিয়োগ করতে থাকবা, ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। ঠিক আছে। তাহলে যদি তোমার কাছে একটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, অর্থাৎ তিনটা বাহু দেওয়া থাকে, তুমি আগে অর্ধ পরিসীমা নির্ণয় করবে। অর্ধ পরিসীমা নির্ণয় করার পর যখন ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা, দেন এই সূত্র তুমি ইউজ করে দিবা। রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, প্রথম বাহু বিয়োগ করবা, ইনটু এস মাইনাস বি, দ্বিতীয় বাহু পরিসীমা থেকে অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করবা, ইনটু এস মাইনাস সি, তিন নম্বর বাহুটা অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে সবগুলো কি করে দিবা, গুণ করে দিবা। এখন যেহেতু তুমি এই যে বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে হালকা পাতলা নলেজ এখন বর্তমানে পাইছো, মোটামুটি জানো, তো চলো আমরা আমাদের প্রবলেমটা সলভ করি। এখন কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। কোশ্চেনে বলা হচ্ছে কি, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 এবং 27 সেন্টিমিটার, আর ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48 সেন্টিমিটার। তো এখন আমরা ধরে নিচ্ছি আমাদের ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ ছিল। তো মনে করি সলিউশন, মনে করি এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমরা ধরে নিচ্ছি এই বাহুটা দেওয়া আছে আর বি বাহুটা দেওয়া আছে। মনে করি আমরা সাপোজ যে এই বাহুটা যেটা, এটা হচ্ছে 25 সেন্টিমিটার, আর বি বাহুটা হচ্ছে এখানে 27 সেন্টিমিটার, আর সি বাহুটা আমাদের জানা নাই। তো এবিসি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান কত, এ সমান মনে করো এখানের মধ্যে তোমার 25 দেওয়া আছে, 25 সেন্টিমিটার
আর বি সমান তোমার এখানের মধ্যে 27 সেন্টিমিটার। আর অপর বাহুটি এবং অপর বাহুটি এখানের মধ্যে সি, অপর বাহুটা মনে করো এখানের মধ্যে সি, এর মানটা দেওয়া নেই। এখন আমরা পরিসীমা সমান কত জানি? তো আমরা জানি পরিসীমা সমান, আমরা জানি পরিসীমা যেটা, পরিসীমা হচ্ছে তোমার কাছে তিনটা বাহুর যোগফল a প্লাস b প্লাস c। এখন এর মানটা হচ্ছে আমাদের 25 আর b এর মানটা হচ্ছে 27 প্লাস c। যদি 25 আর 27 যোগ করে দেই তাহলে 7 5 যোগ করলে আসবে 12, হাতে আছে 1, 2 2 যোগ করলে হবে 4, 4 আর 1 5 প্লাস c। এটা হচ্ছে আমাদের পরিসীমা। এখন প্রশ্নের মধ্যে পরিসীমা তোমার কাছে এখানে কত দেওয়া আছে? তো পরিসীমা দেওয়া আছে এখানে 84 সেন্টিমিটার। তো প্রশ্ন মতে আমরা কি বলতে পারি এখানে? তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এখানে এই যে 52 প্লাস c ইজ ইকুয়াল 84। তো এখন c এর মান যদি বের করতে যাই, 25 কে আমরা ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে 84 মাইনাস 52, তাহলে 4 থেকে 2 চলে গেলে কত থাকবে? 2, আর 8 থেকে 5 চলে গেলে কত থাকবে? 3। তাহলে অপর বাহু যেটা ওটা হচ্ছে আমাদের কত? সুতরাং c সমান কত সেন্টিমিটার? এটা হচ্ছে 32 সেন্টিমিটার। এখন দেখো আমাদের পরিসীমা কিন্তু আমরা এখন জানি, পরিসীমা হচ্ছে আমাদের 84 আর তিনটা বাহুই দেওয়া আছে। তা আমরা এখন এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফলটা বের করে নিই। আগে আমরা অর্ধ পরিসীমাটা একটু নির্ণয় করে ফেলি। তাহলে অর্ধ পরিসীমা কত হবে আমাদের? অর্ধ পরিসীমার এখানের মধ্যে হবে হইল অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা প্রকাশ করি। s ইজ ইকুয়াল কত হবে? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। আর আমাদের পরিসীমা দেওয়া আছে এখানে 84 ডিভাইডেড বাই 2। তো 84 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে এখানের মধ্যে? এখানে আসবে যে 42। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে আমাদের কাছে 42। এখন তিনটা বাহু আমাদের জানা আছে, আর আমাদের কি কি জানা আছে? অর্ধ পরিসীমাও জানা আছে। তো আমরা তিনটা বাহু এই পাশে লিখে ফেলি। তো আমাদের এখানে তিনটা বাহু কি কি? a সমান তোমার 25 সেন্টিমিটার, আর b সমান 27 সেন্টিমিটার, c সমান তোমার কাছে এখানে 32 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি। তো আমরা জানি ক্ষেত্রফল সমান কি? আমরা জানি ক্ষেত্রফল সমান এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, s মাইনাস c। ঠিক আছে? তাই এখন তুমি s এর মান জানো। s এর মান কত? এখানে 42, আর এখানের মধ্যে 42 মাইনাস এর মান কত? 25 ইন্টু এখানে s এর মান কত? 42 মাইনাস b এর মান 27, আর এখানে s এর মান হচ্ছে যে 42 মাইনাস 32। তো এখন এখানে কত আসে? এখানে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে এখানে 42 থেকে 25 বিয়োগ করলে কত আসে? এখানে 12 থেকে 5 চলে গেলে থাকে 7। তো এখানে 7 আর এখানে একটা নিয়ে নিয়েছি, তাহলে 2, এখানে থাকবে 17। ঠিক আছে? তারপর এখানে 42 থেকে যদি 27 বিয়োগ করে দেই তাহলে 12 থেকে 7 চলে গেলে থাকবে কত? 5। তারপর এখানে 1 চলে গেছে, এখানে 3 থাকবে, 3 থেকে 2 চলে গেলে 1। আর এখানে 42 থেকে আমি যদি 32 বিয়োগ করে দিই কত আসবে? 2 দিয়ে চলে যাবে 0, আর এখানে 4 থেকে 3 চলে গেলে থাকে কত? 1। মানে এগুলো গুণ করে দেখো তো কত আসে। এগুলো কিন্তু তোমার কাছে গুণ আকার আছে, হ্যাঁ, এটা মাথায় রেখো। এটা হচ্ছে তোমার কাছে গুণ, তার তোমার কাছে এটাও গুণ, আর এটাও তোমার কাছে গুণ আকারে আছে। কারণ সবগুলো গুণ করে দাও কত আসে দেখো তো এখানে। এখানের মধ্যে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে যে কি রুট ওভার 42 ইন্টু
17 ইন্টু 15 ইন্টু 10 ইজ ইকুয়াল কত আসতেছে এখানে? তোমার কাছে এখানে আসতেছে হইল তোমার এখানের মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে √107100। এখন যখন তুমি এটাকে বর্গমূল করবা, এটাকে বর্গমূল করলে তোমার কাছে যেটা আসতেছে ওভারঅল মান আসতেছে তোমার কাছে এখানে 327.26। তাহলে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে 327.26। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল 327.26 বর্গ একক। যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এককের জায়গায় বর্গ সেন্টিমিটার ব্যবহার করব। মাথায় রাখবে ক্ষেত্রফল সবসময় বর্গ এককে